রুলটি হচ্ছে 2 প্লাস v1 2 প্লাস v1 2 এর পরে কি হবে বেস ফ্রম হবে কি হবে বেস ফ্রম দেখো প্রশ্ন আমাদের যদি দেওয়া হয় ঠিক আছে আই ওয়ান্ট টু গো আমরা জাস্ট ভার্বটি রেখে দিব কোনো পরিবর্তন করব না কারণ 2 প্লাস কি হয় v1 2 প্লাস v1 2 প্লাস v1 কিন্তু কয়েকটি জায়গায় 2 এর পর ভার্ব প্লাস কি হয় আইএনজি হয় কি বলেছি আমি কয়েকটি জায়গায় 2 এর পর ভার্ব প্লাস আইএনজি হয় দেখো অবজেক্ট টু ঠিক আছে অনেকে মনে করবে 2 আছে আনসারটি হচ্ছে ধরো হিয়ার কিন্তু না এই অবজেক্ট টু একসাথে থাকার কারণে এই ফ্রেজটি থাকার কারণে আমাদের আইএনজি করতে হবে আইএনজি কোথায় আছে দেখো কয় নম্বরে আছে এখানে সি নাম্বার হিয়ারিং তাহলে কথাটা কীভাবে বলতে হবে দেখো 2 প্লাস v1 কিন্তু কয়েকটি জায়গায় 2 এর পর কি হয় আইএনজি হয় পৃথিবীর সব জায়গায় তুমি 2 এর পর কি দিবা v1 দিবা কি দিবা v1 কিন্তু এই শব্দগুলোর পর আমরা কি ইউজ করব আইএনজি কি ইউজ করব আইএনজি কি ইউজ করব আইএনজি তাহলে কি হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু অ্যাকাস্টম টু এডিক্টেড টু ইউজ টুর আগে বি অথবা গেট থাকলে তখন আইএনজি করতে হয় শুধু ইউজ টু থাকলে আইএনজি করতে হবে না আমরা অন্য একটা রুল দেখবো ইউজ টু নিয়ে সো দেখো আই লুক ফরওয়ার্ড টু গো এখন কি হচ্ছে গোয়িং কি হচ্ছে কিন্তু আমরা বলেছিলাম এখানে কি হবে 2 প্লাস v1 কিন্তু এই জায়গায় এসে আবার আইএনজি করতে হচ্ছে কারণ এখানে এই ফ্রেজগুলো আছে বিদায় ঠিক আছে আমরা আরেকবার বলি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু অ্যাকাস্টম টু এডিক্টেড টু বি অর গেট ইউজ টু থাকলে কি হবে আইএনজি হবে ইউনিভার্সাল রুল জানতে হবে সবাইকে রাইট সো আরেকবার বলি আমি 2 প্লাস কি হয় v1 সবসময় v1 রাইট বাট কয়েকটি জায়গায় আবার আইএনজি হবে কয়েকটি জায়গায় আবার আইএনজি হবে কোন কোন ফ্রেজ থাকলে এগুলোকে বলা হয় ফ্রেজেস রাইট ফ্রেজ বলবা ঠিক আছে এগুলো কোনো ভার্ব বলা যাবে না কেমন ফ্রেজ থাকলে ঠিক আছে কারণ এখানে উইথ এ ভিউ টু অনেকগুলো ওয়ার্ড মিলেই একটি ফ্রেজ হয় সো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু অ্যাকাস্টম টু এডিক্টেড টু বি বা গেট ইউজ টু প্লাস কি হবে আইএনজি